তো আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। আমাদের আজকের টপিক যেটা আছে, সেই টপিকে আসার আগে, আজকের টপিকটা সরাসরি গৌতম দাই তুলে ধরবে। আজকের টপিকে আসার আগে আমি আজকে আমাদের সবার ভালো কাজটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও যে যা ভালো কাজ করবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমরা একটা ভালো কাজ করেছি এবং সেই ভালো কাজটা করতে গিয়ে আমাদের মানসিকতার অবস্থাটা প্রচুর খারাপ হয়ে গেছে। আজকে আমরা বন্ধুরা মিলে যে ভালো কাজটা করেছি, একটা পাগল বন্ধুকে সেবা করতে গেছিলাম। উনি খালি প্যান্ট পরেছিলেন 11টা। এরকম গরমের পরিস্থিতিতে 11টা প্যান্ট, ভাবতে পারছেন? আর 9টা জামা পরে রাস্তাতে ছিলেন। যখন আমরা জামা প্যান্টটা খুলি, ইনফেকশন হয়ে গেছিল। তো আমি এবং আমার টিম, আমাদের মধ্যে রাজেশ বাবু আছেন, উনি প্যারামেডিক্যাল কমপ্লিট করেছেন, যথারীতি ফার্স্ট এড ট্রিটমেন্ট উনি করেছেন এবং আমরা তারপরে ওনাকে ওষুধ দিয়ে আবার ওখানে স্থানীয় যারা বাসিন্দা ছিলেন ওনাদেরকে বলেও আসি, ওনাদের কাছে ওষুধটা দিয়েও আসি যে আপনারা একটু ড্রেসিং করে দেবেন। তো ওনারাও তাতে এগ্রি হন, ওনারাও এই কাজটা করতে উৎসাহ ছিলেন এবং আমাদের অনেক সহযোগিতা করেছেন। তো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো একটু না শেয়ার করেন, তাহলে এই সব মানুষগুলোরা এইভাবে রাস্তায় পড়ে আগামী দিন মারা যাবে। শুধুমাত্র আপনারাই পারেন এই সকল বন্ধুদেরকে তার বাড়িতে ফিরিয়ে। আমরা তো শুধুমাত্র এই ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি, এছাড়া আমরা আর কিছু পারি না। রাজবাবু কি বলেন, এছাড়া কি আমাদের আর কোনো ক্ষমতা আছে? না, একমাত্র বাড়ি ফেরানোর রাস্তা হলো আপনাদের জন্য। মানে আপনারাই পারেন একটা অসহায় বন্ধুকে বা পাগল বন্ধুকে বাড়িতে ফিরিয়ে দিতে, শুধু একটু শেয়ারের মাধ্যমে। আমরা বাজরাঙ্গি ভাইজান মুভিটা দেখে সবাই তো সিনেমা হলের বাইরে যখন বেরোই, সবার গর্বে বুকটা চওড়া হয়ে গেছিল যে একটা বাচ্চা মেয়েকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, বাজরাঙ্গি ভাইজানের ওই নায়কটার মতো কি আপনাদের হতে ইচ্ছা করে না? একটা বই যখন তৈরি করে, একটা লেখক যখন একটা বই ওটা লেখে, বই না, ওটা সিনেমা। সিনেমা বা বই একই ব্যাপার না, বই আলাদা। তো সিনেমাই হোক, তো সিনেমাটা যখন একটা লেখক লেখে, তো উনি একটা কিছু ভেবে লেখে, একটা মেসেজ দেওয়ার কথা ওই মুভি বা বইয়ে থাকে। এই মেসেজটা দেখে যদি আমরা এতটা অনুপ্রাণিত হতে পারি, তো এই মেসেজের সেই নায়কটা কি আমরা হতে পারি না? আমরা নিজেরা তো শেয়ার করি, আপনারাও যদি একটু শেয়ার করেন, আশা করি নায়কের মতো আপনারাও কোনো একটা এরকম ছোট্ট বাচ্চা বা বড় মানুষ, আপনারাও সেই একটা ছোট বড় যে মানুষটার আমরা সেবা করেছি ওনার বাড়িতেও ছোট্ট বাচ্চা থাকতে পারে, তাই না গৌতম দা? একদম একদম ওনার ছেলে বা মেয়ে থাকতে পারে না রাজবাবু? তো আমরা সেই মানুষটার কাছে যখন পৌঁছে দেবো, ভাবুন তো সেই আনন্দের মুহূর্তটা কেমন হবে। সিনেমার মধ্যে আমরা এগুলোকে দেখবো, বাস্তবে কি এই জিনিসটা দেখা সম্ভব হবে না আমাদের কোনোদিন? আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু শেয়ার করুন ভিডিওটা, খুব তাড়াতাড়ি আমাদের সার্ভাইভাল লাইভ 2.0 চ্যানেলে আসবে। আপনারা ভিডিওটা পুরো দেখুন এবং চেষ্টা করুন সমাজ মাধ্যমে একটু ছড়িয়ে দিতে, অন্তত এই মানুষটার বাড়ি পর্যন্ত এটুকু খবর পৌঁছে দিতে, মানুষটা বেঁচে আছে, এখনো সার্ভাইভ করে চলেছে। সার্ভাইভাল আড্ডার পক্ষ থেকে সবাইকে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। হ্যাঁ, আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের আজকের এই দিনটা ভালো কাটুক এই শুভকামনাই করি। তো সবাই মিলে একটু আজকের শুভ নববর্ষের জন্য সবাই মিলে কিছু শুভ নববর্ষ সবাইকে।